The great men were born in different places of the world. এ পর্যন্ত একটু আগে একটু বোঝো। দ্য গ্রেট মেন ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে কিন্তু শেখার আছে। দেখো, এই যে গ্রেট মেন, দ্য গ্রেট মেন, এরপরে দেখো ওয়ার, ভার্ব ওয়ার ব্যবহার করা হয়েছে। কেন করা হলো, এটা কিন্তু একটা ব্যাপার। দেখো, আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। সেটা কেমন একটু দেখো। দ্য গ্রেট মেন, এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, এই কারণে কিন্তু ওয়ার ব্যবহার করা হয়েছে। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। তো দ্য গ্রেট মেন এটা প্লুরাল সাবজেক্ট, এই কারণে এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। দ্য গ্রেট মেন ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিখ্যাত মানুষেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছিল। বিখ্যাত মানুষেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, পরের অংশটুকু দেখো। বাট দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্ম, বাট দেয়ার অ্যাক্টিভিটিস মেক দেম ফ্যামিলিয়ার, তাদের কাজকর্ম তাদেরকে কি করেছে, পরিচিতি করেছে, তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। অ্যান্ড ক্লোজার টু আস, এবং আমাদের নিকটে নিয়ে এসেছে তাদেরকে, তাই না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ অন অফ দোজ, এটা একটু বোঝো, হ্যাঁ, হু কন্ট্রিবিউটেড আ লট টু বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। অর্থাৎ এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলা হচ্ছে, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে তাদের মধ্যে একজন। আচ্ছা, এখানে তোমাদের যেটা শেখার বিষয়, দেখো ওই যে বলছে না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ অন অফ দোজ, স্ক্রিনে লক্ষ্য করো, এই যে অন অফ দোজ মানে তাদের মধ্যে একজন, অন অফ দোজ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ অন অফ দোজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে তাদের মধ্যে একজন। হু কন্ট্রিবিউটেড মানে কি, অবদান রেখেছিল। কন্ট্রিবিউট মানে অবদান রাখা। হু কন্ট্রিবিউটেড আলট মানে প্রচুর, অনেক। কন্ট্রিবিউটেড আলট টু বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, লিটারেচার মানে সাহিত্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে তাদের মধ্যে একজন। হু কন্ট্রিবিউটেড এ লট, যিনি অনেক অবদান রেখেছিলেন, টু বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলা ভাষা এবং সাহিত্যে।